নমস্কার। শিবাদ্রিজার কল্পকথায় সব বন্ধুদের আবারও স্বাগত। আজ কবিতা আত্মাভিমানী। দক্ষিণা বাতাসকে সঙ্গী করে বসন্ত এসেছে সবার মনের দুয়ারে। ঋতুর ভালোবাসার আবর্তনে সঞ্চালিত দোলাতে সে ফিরে ফিরে আসে বারে বারে। তারে নিয়ে হয় যে কত ছন্দের মালা গাঁথা, কোনো পৃষ্ঠের চিহ্ন অক্ষরে কেহ লেখে না, কেহ বলে না আমার কথা। শিমুল পলাশের রঙে কাব্যিক নই আমি, তবুও বসন্তের নিমন্ত্রণে বারে বারে আসি। মোর রং পড়ে না চোখে, গাঁথে না কল্পনা বিলাসী হৃদয়ে। কোনো কবির ভাষার গানে ও কবিতায় খুঁজে পাবে না আমায়। কোনো উপাখ্যানের অমূল্য লেখনীতে নেই কোনো উপমায়। হিমালিকার সমাপ্তিতে ঘটে আমার প্রবেশ। আমি যে তুচ্ছ, ক্ষুদ্র, অনুক্ত, অনাদৃত এক রাধাচূড়া। তবুও আমার আমন্ত্রণের নেই কোনো শেষ। আমি যে অভিসারিকা, আমার আগুন চূড়ার অরুণ রঙের মুগ্ধতায়। সেই তো আমার অহমিকা, তার প্রস্ফুটিত কান্তি ঝরে পড়ে অনুপম তেরঙায়। সে আমার কৃষ্ণচূড়া, সে আমায় কাছে ডাকে তার ভালোবাসার রক্তিম বর্ণে। সে তার আবেগপূর্ণ আকর্ষণে মনের কথা বলে হলুদ বর্ণে, আর কমলায় সাড়া দেয় উষ্ণতার প্রতীকে। তাই আমি কুসুমিত আমার কৃষ্ণচূড়ার অভিসারে।